আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। কেমন আছেন? পূর্বের ভিডিওগুলো যারা দেখেছেন সবাইকে অভিনন্দন এবং আজকের ভিডিওটি যারা দেখছেন সবাইকে মোস্ট ওয়েলকাম। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আমি অনুপাত সমানুপাত অধ্যায় থেকে আজকে আমি 10টি ম্যাথ করাবো। এর আগের ক্লাসে 10টি ম্যাথ করেছিলাম, ওইখানে খুব সহজ নিয়মে সমাধান দেওয়া হয়েছিল। আজকেও যে ম্যাথগুলো করাবো খুবই সহজ নিয়মে সমাধান করব। সঙ্গেই থাকুন, কথা না বাড়িয়ে শুরু করি। অধ্যায় হচ্ছে পাটিগণিতের অনুপাত ও সমানুপাত, 10টা অঙ্ক। এর আগের ক্লাসে দেওয়া হয়েছিল, আজকে 11 থেকে 20 নাম্বার সমাধান করব। প্রথমটা দেখুন, 4 4 1/2 2 এর চতুর্থ সমানুপাতি নির্ণয় করো। চতুর্থ সমানুপাতি নির্ণয়ের জন্য আমরা এর আগের ক্লাসে সুন্দর একটি সূত্র দিয়েছিলাম। চতুর্থ সমানুপাতি নির্ণয়ের জন্য দ্বিতীয় রাশি পূরণ তৃতীয় রাশি ভাগ হবে প্রথম রাশি। এই সূত্র যদি আপনারা অ্যাপ্লাই করেন তাহলে এই চতুর্থ সমানুপাতি নির্ণয় করা খুবই সহজ হবে। দেখুন এখানে দ্বিতীয় রাশি কি আছে, 4 1/2, তৃতীয় রাশি আছে 2 আর প্রথম রাশি 4। এখন দেখুন 4 দোকানে 8, 8 আর 1 9, 9 ভাগ 2 এটা, আর পূরণ হচ্ছে 2 ভাগ 4। এই 2 আর 2 কাটা থাকে হচ্ছে 9 ভাগ 4। 9 কে যদি আপনি 4 দিয়ে ভাগ করেন তাহলে কত আসে দেখুন, 4 দোকানে 8, এখানে থেকে 1, উপরে 1 নিচে 4, 2 এর 1/4। এটা যদি আপনি ভাগ করেন তাহলে আসবে 2 1/4। ঠিক আছে, অপশন ক সঠিক। বুঝতে পারছেন তো? চতুর্থ সমানুপাতি নির্ণয়ের জন্য দ্বিতীয় রাশি পূরণ প্রথম রাশি, তৃতীয় রাশি প্রথম রাশিকে দিয়ে ভাগ, তারপর এটা ক্যালকুলেশন করে আমাদের 2 1/4 উত্তর হয়েছে। 2 নম্বর অঙ্কটা দেখুন, দুইটি রাশির অনুপাত 5:11, উত্তর রাশি 99 হলে পূর্ব রাশি কত? দুইটা রাশি আছে, এটা হচ্ছে 5 আর একটা হচ্ছে 11। এই রাশি কোনটা কোনটা উত্তর রাশি আর কোনটা পূর্ব রাশি, এটা আগে আপনাদের ফাইন্ড আউট করতে হবে। প্রথমে যেটা থাকে সেটা হচ্ছে পূর্ব রাশি, আর এদিকে যেটা থাকে সেটি হচ্ছে উত্তর রাশি। এখন আমাদেরকে বলছে কি, উত্তর রাশি 99 হলে, দেখেন তো এই যে উত্তর রাশি 11 আছে, এই সংখ্যাটা যদি 99 হইতে যায় তাহলে কি করতে হবে? এখানে একটা সংখ্যা সমান 99, পূরণ করেন তো, গুণ করেন তো, কোনটা দেওয়া হয়? 8 11 88, 9 11 99। তাহলে এটাকে 9 দিয়ে গুণ করা হয়েছে এই সংখ্যাটাকে, তাহলে এটা 99 হয়েছে। এই যে উত্তর রাশি 99। আমাদের কাছে জানতে চাইছে পূর্ব রাশি কত। এটা যদি 9 দিয়ে 99 হয়, এটা 9 দিয়ে গুণ হবে 5 পূরণ 9, 5 9 45। অপশন ক সঠিক। ঠিক আছে, উত্তর রাশি পূর্ব রাশি। 13 নম্বর অঙ্কটা দেখুন, দুইটি সংখ্যার অনুপাত 9:15, পূর্ব পদ 36 হলে উত্তর পদ কত? এটা দেখুন আরেকটা পদ দেওয়া আছে, 9:15, 9:15। আমাদেরকে বলছে পূর্ব পদ 36, এটা হচ্ছে পূর্ব পদ। এটা যদি 36 হয় তাহলে এটা কত? তাহলে এই 9 এর সঙ্গে কত গুণ করা হয়েছে? পূরণ 9 পূরণ 4, তাহলে 36, 4 নং 36। 4 দিয়ে যদি 15 কে গুণ করেন তাহলে কত হবে? 60। তাহলে এটাকে যদি আপনি 4 দিয়ে পূরণ করেন, 36, 4 দিয়ে এটাকে পূরণ করলে হয় 4 15 60। অপশন ক সঠিক। 14 নম্বরটা দেখুন, টিপুর বোনের বয়স টিপুর বয়সের এবং তার বাবার বয়সের মধ্যে সমানুপাতিক। টিপুর বয়স 12 বছর, তার বাবার বয়স 48 বছর হলে তার বোনের বয়স কত? এই যে মধ্য সমানুপাতি, এটা বের করার একটা সূত্র আছে, এই সূত্রটা আমরা শিখে নেব।
মধ্য সমানুপাতি নির্ণয়ের জন্য আমাদের এখানে যে দুইটি সংখ্যা দেয়, এই যে 12 আর 48 আছে, এটা একটা রুট ওভারের মধ্যে নিয়ে যেতে হবে আমাদের 12 48, তাহলে আমাদের বের হয়ে যাবে। তাহলে দেখুন এখানে রুট ওভার 12 48 কে যদি আপনি ভেঙে লেখেন তাহলে 24 দোকানে 48, তাহলে এখানে 12 দোকানে 24 পূরণ 24, এটা আপনার রুট ওভার করে ক্যালকুলেশন করলে আসবে 24। ঠিক আছে, তাহলে তার টিপুর বোনের বয়স 20 বছর। অপশন ক সঠিক। ঠিক আছে, এটা যদি আপনারা রুট ওভার করেন তাহলে 24 আসবে। 15 নম্বরটা দেখুন, একটি ক্রমিক সমানুপাতের প্রথম ও তৃতীয় রাশি যথাক্রমে 3 ও 12 হলে মধ্য সমানুপাতি নির্ণয় করো। মধ্য সমানুপাতি নির্ণয়ের জন্য আমাদের কি করতে হবে? 3 এবং 12 এই সংখ্যা দুইটাকে রুট ওভারে নিতে হবে। তারপর 3 বারং 36, এটাকে যদি আপনি রুট ওভার করেন 36 কে রুট ওভার করলে 6 হবে। ঠিক আছে, তাহলে আমাদের অপশন ক সঠিক। তারপর দেখুন 16 নম্বরে কি বলা হয়েছে? a ইন্টু a অনুপাত b সমান 4 অনুপাত 7, b অনুপাত c সমান 5 অনুপাত 6 হলে abc সমান কত? আমাদের কাছে বলা হয়েছে a অনুপাত b 4 অনুপাত 7, b অনুপাত c 5 অনুপাত 6 হলে abc কত? তাহলে দেখুন এখানে এই দুইটা মিল আছে, এটা আমরা দ স্টাইলে করতে পারবো। দ স্টাইলে করলে আমাদের আসবে হচ্ছে 4 5 20, 5 7 35, 6 7 42। ঠিক আছে, এই দ স্টাইলে করলে 4 কে 5 দিয়ে, 5 কে 7 দিয়ে, 7 কে 6 দিয়ে, তাহলে 20 35 42। অপশন ক সঠিক। 17 নম্বর দেখুন, ক অনুপাত খ সমান 5 অনুপাত 6 এবং খ অনুপাত গ সমান 3 অনুপাত 10 হলে ক অনুপাত গ সমান কত? আমরা আগে এটা লিখে নেই। ক অনুপাত খ সমান 5 অনুপাত 6, খ অনুপাত গ সমান 3 অনুপাত 10, ক অনুপাত গ সমান কত? এটা আগে আমরা 10 স্টাইলে বের করে নেব। 3 5 15 অনুপাত 3 6 18 অনুপাত 6 10 60। আমাদের কাছে জানতে চাইছে ক অনুপাত গ কত। এটা হচ্ছে ক, এটা হচ্ছে খ, এটা হচ্ছে গ। তাহলে ক অনুপাত গ, তাহলে এটা হচ্ছে 15 অনুপাত 60, এখানে 15 এখানে 60, 15 অনুপাত 60। আমাদের অপশনে কি আছে? 15 60 একটাও নেই। তাহলে এটা আমাদেরকে ভাগ করতে হবে। দেখুন আছে কত? 5। 5 15 এর ভিতরে কতবার যা? 3 বার যা। তাহলে 3 দিয়ে কাটা হয়েছে 5, 3 5 15, 3 20 60। ঠিক আছে, অপশন অসঠিক। এটাকে 3 দিয়ে আমরা ভাগ করে নিছি। 3 5 15, 3 20 60। ক অনুপাত গ বের হয়ে গেছে। 18 নম্বরটা দেখুন, ক অনুপাত খ সমান 4 অনুপাত 5 এবং খ অনুপাত গ সমান 2 অনুপাত 3 এবং ক সমান 800 হলে গ সমান কত? তাহলে আমরা প্রথমে লিখে নিব আমাদের অঙ্কে কি বলা হয়েছে। ক অনুপাত খ সমান 4 অনুপাত 5, খ অনুপাত গ সমান 2 অনুপাত 3 এবং ক সমান 800। আচ্ছা, এটা আগে আমরা 10 স্টাইলে বের করে নেই। 4 দোকানে 8, 5 দোকানে 10, 3 5 15। আমাদেরকে বলছে এটা হচ্ছে ক, এটা হচ্ছে খ, এটা হচ্ছে গ। আমাদেরকে বলা হয়েছে ক সমান 800। তাহলে কয় 8, 8 সমান 800 হলে গ সমান কত? মানে 15 সমান কত? তাহলে আমরা এটা বের করে নেই। 8 সমান 800 হলে 1 সমান কত? 1 সমান 800 ভাগ 8, আর এনেছি 15, 15 সমান কত? 800 পূরণ 15 ভাগ 8। এটা যদি ক্যালকুলেশন করেন তাহলে আসবে 1500। 15 সমান 1500। তাহলে 1 সমান আসছে কত? 100। 8 দিয়ে যদি আপনি এটা কাটাকাটি করেন, 1 সমান যদি 100 হয়, 15 সমান 1500। অপশন ক সঠিক। 19 নম্বর দেখুন, এক ব্যক্তির মাসিক আয় ও ব্যয়ের অনুপাত 5 অনুপাত 3 এবং তার মাসিক সঞ্চয় 10,000 টাকা হলে তিনি কত টাকা
আয় করেন। দেখুন আয় আর ব্যয় দেওয়া আছে, এটা আমরা খুব সহজেই বের করব। আয় ব্যয়, আয় হলো 5, ব্যয় 3। তাহলে সঞ্চয় বের করার সূত্র কি? তার সঞ্চয় বের করার সূত্রই হচ্ছে সঞ্চয় সমান আয় মাইনাস ব্যয়। আয় 5, ব্যয় 3, সঞ্চয় 2। এই 2 সমান হচ্ছে 10,000 টাকা। আমরা লিখতে পারি 2 সমান 10,000 টাকা। তাহলে 1 সমান কত? 10,000 ভাগ 2 টাকা। তাহলে তার আয় কত? 5। 5 সমান 10,000 পূরণ 5 ভাগ 2। 5 10 50, 1000 ভাগ 2 সমান 25,000 টাকা। অপশন ক সঠিক। দেখুন আয় অনুপাত ব্যয় দেওয়া আছে, আয় 5:3। সঞ্চয়, আয় থেকে ব্যয় বাদ দেওয়ার পর যা থাকবে ওটাই সঞ্চয়। আয় থেকে ব্যয় বাদ দেওয়ার পর থাকছে 2। 2 সমান 10,000, মানে সঞ্চয় সমান 10,000 দেওয়া আছে। 2 সমান 10,000 হলে 1 সমান 5,000, 5 সমান 25,000, 5 5 25,000। তারপর দেখুন 20 নাম্বার, খোকনের মাসিক আয়ের ও ব্যয়ের অনুপাত 20:15 হলে তার মাসিক সঞ্চয় তার আয়ের শতকরা কত অংশ? এটা আবার শতকরাতে চলে গেছে। এটা দেখুন আয় অনুপাত ব্যয় সমান 20:15। তার সঞ্চয়টা হচ্ছে আয়ের শতকরা কত? তাহলে সঞ্চয় বের করার সূত্র কি? সঞ্চয় সমান আয় মাইনাস ব্যয়। তাহলে আয় 20, ব্যয় 15, 5 হলো তার সঞ্চয়। আমাদের কাছে জানতে চাইছে তার এই 5 টাকা যে তার সঞ্চয়, এটা শতকরা কত ভাগ? শতকরা কত ভাগ? তাহলে আমাদের এখানে তার আয় হচ্ছে 20, ধরেন 20। তাহলে আমরা 100%, এই 20 সমান 100% লিখতে পারি। 20 সমান এখানে হচ্ছে 100%। 1 সমান 100 ভাগ 20%। 5 সমান 100 পূরণ 5 ভাগ 20%। তাহলে 5 100 গ্রহণ করলে হবে 500 ভাগ 20। 0 0 কাটা, 25 দোকানে 50, তাহলে হলো 25%। অপশন ক সঠিক। ঠিক আছে, এটা হচ্ছে 25%। তাহলে তার আয় 20 টাকা, ব্যয় 15 টাকা, সঞ্চয় 5 টাকা। এই 5 টাকা তার আয়ের, তার 20-এর আয় হলো 20, 20-এর শতকরা 25%। খুবই সহজ নিয়মে ম্যাথগুলো করানো হচ্ছে। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং নতুন ভিডিওগুলো নোটিফিকেশন পেয়ে যাবেন। থ্যাংক ইউ এভরিবডি, মোস্ট ওয়েলকাম।